যাদের ফোনটা অটোমেটিক অনেক গরম হয়ে যায় এবং নেট চালাতে গেলে খুব স্লো কাজ করে এবং মাঝে মধ্যে হ্যাং করে, ঠিক আছে। এই ভিডিওটা কিন্তু শুধু তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আর দেখুন, আমরা যখন মার্কেট থেকে একটা ফোন, নতুন একটা ফোন কিনি, তখন হয়তো 5 মাস 6 মাস কিংবা 1 বছর খুব সুন্দর এবং ভালোভাবে চলে, ঠিক আছে। তো যখন পার হয়ে যায় 1 বছর পরে আস্তে আস্তে পুরাতন হয়ে যায়, তখন হয় কি আমাদের ফোনটা আস্তে আস্তে স্লো হয়ে যায় এবং গরম হতে শুরু করে এবং নেট চাইতে গেলে মানে হ্যাং করে, ঠিক আছে। সো এই কাজগুলো হয়ে থাকে, ঠিক আছে। সো এই কাজগুলো হয় কীভাবে, আমাদের ফোনে নতুন অবস্থায় খুব সেটিংগুলো খুব সুন্দরভাবে দেওয়া থাকে, সিস্টেম মতন আগে থেকেই সব কাজ ঠিকঠাক থাকে। সো আমরা যখন ইউজ করি তখন সেটিংগুলো টিপতে এদিক ওদিক করে ফেলে এবং ওটা অন করে ফেলে, ঠিক আছে। সো এই কারণে আমাদের ফোনে অতিরিক্ত গরম হয় এবং ফোনগুলো হ্যাং হয়ে থাকে, ঠিক আছে। সো আজকে তোমাদেরকে আমি সেই প্রসেসিংটা শেখাবো এবং কীভাবে তোমরা সেই কাজটা শেষ করলে তোমাদের ফোনটা কখনো গরম হবে না, ঠিক আছে। তো প্রত্যেকটা ভিডিওর মধ্যে অনেক উপকার হবে, কেউ ভিডিওটা টানবে না এবং স্কিপ করবে না, সম্পূর্ণ দেখো, ঠিক আছে। আর ভিডিওতে যাওয়ার আগে প্রতিদিন একটা কথা, যারা আমার চ্যানেল নতুন আছে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দেবে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে। সো চলো আমরা ভিডিওতে চলে যাই, মূল ভিডিওতে। তো তোমরা তোমাদের ফোনের যে সেটিংস আছে, সো সেটিংসটা ওপেন করে দেবে। আমার ফোনে আমি সেটিংসটা অন করেছি। সো আমার ফোনটা হচ্ছে অপো ফোন। সো অপো ফোনের সেটিংগুলো এইরকম। সো তোমার যে ফোন আছে সব ফোনই এক, ঠিক আছে। তো তোমরা চাইলে এখান থেকে সার্চ বা এসে সার্চ দিও, মানে কাজটা করে নিতে পারো, অপশনটা খুঁজে পেতে পারো, ঠিক আছে। তো নাহলে তোমরা নিচে আসবে, না হয় তোমরা একটু স্লোডাউন করে নিচে আসবে, আসার পর এখান থেকে এডিশনাল সেটিংস, ঠিক আছে। এডিশনাল সেটিংস, তো এডিশনাল সেটিংসের উপরে একটা ক্লিক করবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছ ব্রেকআপ অ্যান্ড রিসেট। সো এইটার উপরে একটা ক্লিক করে দেবে। সো তোমরা যদি এখানে সার্চ বার এসে ব্রেকআপ অ্যান্ড রিসেট সার্চ দেওয়ার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে। সো তারপরে এখানে দেখতে পাচ্ছ রিসেট ফরম্যাটেড সেটিংস, ঠিক আছে। সো এটার উপরে একটা ক্লিক করে দেবে। সো তারপরে এখানে দেখো লেখা আছে যে রিসেট সিস্টেম সেটিংস, ঠিক আছে। সো রিসেট সিস্টেম সেটিংসটা কি? তো এটা তোমরা যদি মারো তাহলে হবে কি, তখন তোমাদের একটু বোঝাই, মানে ওপেন করার পরে এখানে একটা পাসওয়ার্ড আছে, ঠিক আছে। পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে দেখো লেখা আছে যে রিসেট সিস্টেম সেটিংস। তো এটার উপর যদি ক্লিক করে দিই আমি, ঠিক আছে। তো ক্লিক করার পর সাথে সাথে হবে কি, আমার ফোনটা অটোমেটিক 1 মিনিটের জন্য বন্ধ হয় আবার অন হয়ে যাবে, ঠিক আছে। কিছু কিছু ফোনে এরকম হবে, আবার কিছু কিছু ফোনটা অটোমেটিক মানে রিসেট নেবে, পাওয়ার লোড হয়ে মিনিট থেকে যাবে, ঠিক আছে। তো এটা করলে হবে কি ভাই, আমরা ফোনটা তখন মার্কেট থেকে কিনে আনি, তখন ওরা মানে অফিসিয়াল যারা থাকে ওরা আগে থেকে খুব সুন্দরভাবে সেটিংগুলো ঠিকঠাক করে রাখে, ঠিক আছে। সো আমরা তখন 1 বছর ইউজ করি, হয়তো এই সেটিং ওই সেটিং আর ভিতরে সেটিংসটা টিপতে থাকি, মানে চেঞ্জ করলে পরে হয় কি, আমাদের সেটিং ফোনটা অতিরিক্ত স্লো হয়ে যায়, না তো কোনো না কোনোভাবে কোনো কিছু অন হয়ে ফোনটা ল্যাগ দেয়, ঠিক আছে। সো এটা দিলে হবে কি, তোমাদের ফোনটা একটু বন্ধ হবে, কিন্তু তোমাদের সেটিংসের যে প্রবলেমগুলো ছিল সবগুলো আগে নতুন মতন হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা রিসেট সেটিংটি মেনে নিবে, ঠিক আছে। এখন দেখো লেখা আছে যে রিসেট অল অ্যাপস ডাটা ডিটেলস অ্যাপস রিসেট, ঠিক আছে। এটা কখনোই করবেন না। এটা দিলে পরে হবে কি, আপনার ফোনটা যা কিছু থাকবে সমস্ত কিছু চলে যাবে। সো এটা মারবেন না আপনারা, ঠিক আছে। সো এখন তারপরে দেখো লেখা আছে যে রিসেট অল কন্ট্যাক্টস অ্যান্ড সেটিংস। সো এটার উপরে একটা ক্লিক করে দিবে। ক্লিক করার পরে আবার এখান থেকে দেখো পাসওয়ার্ডটা চাচ্ছে, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। সো এখান থেকে যদি অল রিসেট ডাটাটা মেয়ে দেয়, হবে কি, আমাদের ফোনের যে ডাটাগুলো আছে, সো ডাটাগুলো রিসেট হয়ে যাবে, মানে প্লে স্টোর, তারপরে গুগল অ্যাকাউন্ট, এগুলো হবে কি একটু রিমুভ হয়ে যায়, ফোনটা আবার নতুন হয়ে যাবে, ঠিক আছে। তো এটা করার দরকার নাই। যদি আমি ফার্স্ট দেখলাম রিসেট সিস্টেম সেটিং, ঠিক আছে। তো এইটা তোমরা মাস্ট করে দিবে, দেখবে তোমাদের ফোনটা আগের মতো লেগ দিচ্ছে না, স্লো হচ্ছে না এবং গরম হচ্ছে না, খুব সুন্দর হবে, ঠিক আছে। ফোনটা আগের মতো ফার্স্টে কাজ করতে পারবে। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দেবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করবে, একটি কমেন্ট করবে এবং এই ধরনের নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আমি আজকে মতো এখানে বেরিয়েছি। আল্লাহ হাফেজ। নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে আমাদের।